হোয়াট রাবিশ! আমি কখন বললাম তোকে পুলিশকে ফোন করার কথা? তুই তো ছিলে, তুই তো বলেছিলি। কি যাতা বলছিস? আর ঠিকই বলেছি। আর চুপ কর প্লিজ। তোদের কারো কোনো দোষ নেই, সব দোষ আমাদের। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমাদের। চৌকিদার, চৌকিদার মা, একবার দরজাটা খোলো। আমরা সত্যি অন্যায় করেছি, আর অন্যায় করবো না মা। মা প্লিজ একবার দরজাটা খোলো। চৌকিদার। পার্বতী, অন্যায় করলে তো সরি বলতে হয়। তাই তো, ও তো ঠিকই বলেছে, কিন্তু দরজাটা না খুললে সরিটা বলবো কি করে মা? তোমরা একটু সরো তো। ও পার্বতী দিদি, পার্বতী দিদি দেখো সবাই এত করে ডাকছে, একবার দরজাটা খোলো প্লিজ। কোনটা? এদের কাণ্ডটা একবার দেখো বলি বাবা, সবাই কেমন কান ধরে দাঁড়িয়ে আছে। পার্বতী প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সরি, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। তোমাকে প্রথম দেখাতেই জাজ করে ফেলেছি, এটা একদম ঠিক হয়নি। আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ, আমরা ভুল বুঝো না প্লিজ। দেখ চৌকিদার, আমাদেরকে ক্ষমা করে দে বলে দিলাম, না হলে কিন্তু আমরা সকলে মিলে নাক খত দেবো। এই শোন, আর যতক্ষণ না পর্যন্ত নাক থেতলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই নাক খত দেবো। গাইস, লেটস স্টার্ট। এই না কি ওঠো বরং ওঠো, ওঠো তোমরা, ওঠো। তোমরা তো নিজেদের ভুলটা স্বীকার করেছো, এটাই অনেক। ওঠুন আপনি, ওঠুন। পার্বতী, সরি। দেখো মা, সংসারে থাকতে গেলে ছোট বড় এরকম অনেক কথা হবে, সব কথা কিন্তু মনে রাখতে নেই, কেমন? লক্ষ্মী মা। বলে বাবা গো, আমার কপালে এত আদর ছিল। পিঠটা কিরকম খাই খাই করছে, লাঞ্চের টাইম হয়ে গেল বোধহয়। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। সত্যি পার্বতী দিদির মনটা কিন্তু ভীষণ সরল। এক্স্যাক্টলি, খুব ইনোসেন্ট। ইনোসেন্ট না ছাই, সবটাই ওর ভরম। ছোটদারা আসতে না আসতে তার হাত করেছে, কিন্তু যাই করুক আখেরে কোনো লাভই হবে না। দেব আর পারোর বিয়ের আগে তোকে এ বাড়ি থেকে বিদায় নিতে হবে পার্বতী। সৌগরে বাবু, আপনার চা। আমি ওই টেবিলের উপরে রাখলাম, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেবেন, নাহলে চা জুড়িয়ে যাবে। সৌগরে বাবু, থ্যাংক ইউ। হঠাৎ আপনি আমার হয়ে পুলিশের সাথে অত কথা বললেন বলে পুলিশ বিশ্বাস করেছে আমি চুরি করিনি, তাই। কি হয়েছে? হাততালি কোরানোর খুব শখ, তাই না তোমার? মানে? শখ বলেই তো কখনো মাথায় সসপেন লাগিয়ে ডাকাত সাজার চেষ্টা করছো, আবার কখনো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছো। কি চাইছো বলো তো পার্বতী? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? আমি বুঝতে পারছি, তোমার মোটিভটা আমি বুঝতে পারছি। যে ব্যাপারটা আমরা সবার কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছি, তুমি চাইছো সেটা সবার সামনে চলে আসুক। তুমি চাইছো সেটা সবাই জানতে পারুক। ঠিক আছে, ঠিক আছে, তুমি বলে দাও
সবাইকে বলে দাও, কিন্তু একটা ব্যাপার তুমি জেনে রেখো পার্বতী, এগুলো করে তুমি আমার ছিটে ফোটাও ক্ষতি করতে পারবে না। বাবু এটা কি বললেন? আমি ওনার ক্ষতি করতে চাইছি? পার্বতী, তুমি পুরোটাই ভুল ভাবছো। তুমি যদি ভেবে থাকো যে সবাইকে সবকিছু জানিয়ে বিশাল বড় কিছু একটা করে ফেলবে, তাহলে ভুল ভাবছো। কেন জানো তো? কারণ এ বাড়ির সবার আমি খুব আদরের, এরা আমার ফ্যামিলি। সবকিছু জানতে পারলে ওরা প্রথমে একটু কষ্ট পাবে, কিন্তু পরে কিন্তু আমাকে আপন করে নেবে, সবকিছু ভুলে যাবে। কিন্তু তুমি কে? তুমি ওদের কেউ না। আর বাকি রইল তোমার বোন পারো। পারো সবকিছু জানার পর প্রথম প্রথম কষ্ট পাবে, কিন্তু আমাদের একবার বিয়ে হয়ে গেলে কিন্তু সবকিছু ভুলে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। ভুলটা আমি না শহুরে বাবু, আপনি বুঝেছেন। আমাকে আমি কি করে? সবার নজর আসার জন্য আমি কোনো কাজ করিনি শহুরে বাবু। আর আমার কি আছে বলুন তো? কার জন্য সবার নজর কাড়বো আমি? এতদিন আমি জানতামও না যে আমার নিজের মা বাবা আছে, এখন জেনেছি। তবু তারাও অনেক দূরে আছে। কিন্তু পারো ফিরে আসার পর ওর জন্য আমাকে বাবা মার থেকেও আড়ালে থাকতে হবে। নিজের বোনকে বোন বলেও জড়িয়ে ধরতে পারবো না। কিন্তু এত কিছুর মধ্যে আপনি তো একা নন। হাজারটা সমস্যা হলেও আপনি এই বাড়িতেই ফিরে আসেন, নিজের লোকেদের কাছে। কিন্তু আমার কে আছে বলুন তো শহুরে বাবু? আমার যে ফিরে যাবার কোনো জায়গাও নেই। তবে হ্যাঁ, আমি গ্রামের মেয়ে হলেও এটা ভাববেন না যে আমার কথার কোনো দাম নেই। আমি যখন বলেছি আমার কথা রাখবো। হ্যাঁ পারো, বল। দেব, আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, সেখানে এক্ষুনি চলে এসো। কোথায়? কোথায় সেটা অ্যাড্রেসটা খুললেই তো দেখতে পাবে। তুমি কথা না বাড়িয়ে ঝটপট চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। ওমা, কি রে পার্বতী, তোর ভোলে বাবা তো তোর ঘরে থাকতো, তুই হঠাৎ করে ছাদে নিয়ে এসে পুজো করছিস যে? আজকে তো শিব পূর্ণিমার সাথে নীল ষষ্ঠীও, ভোলে বাবার দিন, তাই ছাদে এনে পুজো করছি। হ্যাঁ তাই তো, শিব ঠাকুর তো কৈলাস পর্বতের মাথায় থাকে, খোলা আকাশের নিচে বম বলে হয়ে, সেখানে তো আর প্যাকিং বাক্সের ভিড় থাকে না। দাদা, তুই যে কিসের সঙ্গে কিসের তুলনা করেছিস কিছুই বুঝতে পারছি না। বাবা তুমি একটু চুপ করো, চুপ করো। বলছি পার্বতী কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে শিব ঠাকুরকে, তাই না? এটা মানতেই হবে। এখনো পুরো শেষ হয়নি, বাকি আছে। তাই? ও, তাহলে তুই বল না কি কি করতে হবে, আমরা সবাই হাতে হাতে করে দিচ্ছি, তুই একা আর কত করবি? হাততালি কোরানোর খুব শখ, তাই না তোমার? না না, তোমাদের কিছু করতে হবে না, আমি একাই সব করে নেব। তুমি সব কাজ একা পারলেই যে তোমাকে সব কাজ আমরা একা করতে দেবো, তুমি ভাবলে কি করে? আলপনাটা করি আমি, কমপ্লিট করে দেখি দাও তো। আচ্ছা বেশ, তুই তাহলে আলপনাটা কমপ্লিট করে দে, আমি ভোগের ওদিকটা দেখি। বৌদি তুমি একা কেন দেখবে? পূর্বাও তো আছে, ওকে ডেকে নাও। দাঁড়াও, পূর্বা। ওরে বাবা, ও নেই, ও বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ভোগের রান্না তুমি করবে তাই তো? করু, শুধু কি কি লাগবে আমাদেরকে বলো, আমি আর ছোট কি বাজার থেকে নিয়ে আসবো। একদম। তাহলে আমি কি করবো? হ্যাঁ, তুমি আর আয়ুষ দাদা মিলে ঢোল ভাড়া করে নিয়ে এসো। ঢোল? এই সেরেছে ঢোল, মানে বলছি ঢোল দিয়ে কি হবে? ভোলে বাবার পুজো তো, ঢোল বাজিয়ে নাচ গান করা হবে। ভোলে বাবাও খুশি আর আমরাও খুশি। দারুণ দারুণ। ঠিক আছে ঠিক আছে, সব হবে।
এখন যার যা কাজ আছে সেগুলো করে ফেলো। চলো চলো এই, বলে বাবা, এটা তো তোমার প্রসাদ, এটা আজকে খেতেই হয়। পানের দোকান থেকে এই মহাপ্রসাদ নিয়ে এসেছি আমি।